আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় আকাশপথে ত্রাণ, মুসলিম জোটের সাহসী সিদ্ধান্ত, ইসরায়েল কি বাধা দেবে? গাজা যেন মৃত্যুপুরী, স্টারমারের ক্ষোভ, ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা। কম্বোডিয়া থাইল্যান্ডে ফের রক্তাক্ত সংঘর্ষ, সামরিক আইন 1,38,000 বাস্তুচ্যুত। ইরানকে সিরিয়া বানাতে চায় ইসরায়েল, দ্বিতীয় যুদ্ধের মঞ্চ তৈরি। ইতালির রাজপথে বিধ্বস্ত বিমান, আগুনে পুড়ে মৃত্যু পাইলট ও বান্ধবীর, দুর্ঘটনার ভিডিও ভাইরাল। বঙ্গোপসাগর রুদ্ররূপে, ডুবে যাচ্ছে উপকূল, নদী এখন সমুদ্র। এবারে শুনুন বিস্তারিত। গাজায় আকাশপথে ত্রাণ, মুসলিম জোটের সাহসী সিদ্ধান্ত, ইসরায়েলকে বাধা দেবে? গাজার আকাশে এবার উড়বে না শুধু যুদ্ধ বিমান, উড়বে ত্রাণবাহী মুসলিম দেশের প্লেনও। আর সেই সিদ্ধান্ত ইসরায়েল নিজে দিয়েছে সম্মতি। কিন্তু ইসরায়েল কি হঠাৎ এত উদার হয়ে গেল, নাকি জর্ডান ও আমিরাত এমন কিছু করছে যার সামনে তেল আবিব বাধা দিতে সাহস পাচ্ছে না? হ্যাঁ, ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় এমন জায়গায় পৌঁছেছে যেখানে নেমে গেছে খাবার আর ঔষধের লড়াই। এর মধ্যেই মুসলিম দুই রাষ্ট্র জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে তারা আকাশ থেকে ত্রাণ ফেলবে অবরুদ্ধ গাজায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে, ইসরায়েল খুব শিগগিরই অনুমতি দিতে যাচ্ছে এই দুই মুসলিম দেশের বিমানকে। তবে এমন একটি উদ্যোগ আগেও দেখা গিয়েছিল, যেখানে মার্কিন সেনাবাহিনীর সহায়তায় আকাশপথে পাঠানো হয়েছিল কয়েক হাজার প্যাকেট, কিন্তু সেই ত্রাণই কেড়ে নিয়েছিল 5টি নিরীহ প্রাণ। ছোট প্যারাশুটে ভর করে খোলা স্থানে পড়েছিল সেই প্যাকেটগুলো, যার নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছিল শিশু থেকে বৃদ্ধ। আজ প্রশ্ন, এই আকাশপথের ত্রাণ গাজাবাসীর আশার আলো হয়ে উঠবে, নাকি আরেকটি মর্মান্তিক অধ্যায় লিখবে ইতিহাসে? গাজা যেন মৃত্যুপুরী, স্টারমারের ক্ষোভ, ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা। শিশুদের ক্ষুধার্ত মুখ, রক্তে রঞ্জিত পানি আনতে যাওয়া ছেলেমেয়েরা, গাজা যেন এখন এক জীবন্ত মৃত্যুপুরী। আর এবার এই অমানবিক ট্র্যাজেডির বিরুদ্ধে সরাসরি গর্জে উঠলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার। হ্যাঁ, গাজায় ইসরায়েলি অবরোধের ফলে যে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তা অবিলম্বে শেষ হওয়া উচিত বলে ব্রিটিশ পার্লামেন্টে স্পষ্ট বার্তা দিলেন স্টারমার। তিনি বলেন, দিনের পর দিন, মাসের পর মাস শিশুরা খুন হচ্ছে, বেসামরিক মানুষ ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাচ্ছে, ব্রিটিশ জনগণের বিবেক আজ রক্তাক্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমবেদনার বার্তা কি যথেষ্ট? গাজার ক্ষুধার্ত মানুষ, হাসপাতালের জন্য ছটফট করতে থাকা শিশু, তাদের কাছে কি আসলে পৌঁছাচ্ছে সেই কোটি কোটি পাউন্ডের ব্রিটিশ সাহায্য? স্টারমার জানালেন, ইসরায়েলের অনুমতিতে এবার গাজায় আকাশপথে ত্রাণ ফেলার পরিকল্পনা শুরু করেছে যুক্তরাজ্য। এমনকি গুরুতর অসুস্থ শিশুদের গাজা থেকে ব্রিটেনে এনে চিকিৎসাও দেওয়া হবে। তিনি বারবার বলেন, এই যুদ্ধ, এই নিষ্ঠুরতা আর না, স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। অবশেষে প্রশ্নটা থেকেই যায়, ইসরায়েলের দখলদার নীতির বিরুদ্ধে কি এটাই ব্রিটেনের চূড়ান্ত জবাব, নাকি এটাও এক কূটনৈতিক নাটকের আরেক দৃশ্য? এই যুদ্ধ থামাতে হলে শুধু বক্তব্য নয়, দরকার সাহসী অবস্থান। আর ইতিহাস মনে রাখবে কে দাঁড়িয়েছিল গাজার পাশে, কে নয়। কম্বোডিয়া থাইল্যান্ডে ফের রক্তাক্ত সংঘর্ষ, সামরিক আইন 1,38,000 মানুষ বাস্তুচ্যুত। রাতারাতি সামরিক আইন, সীমান্তে রক্তের ছাপ, চারপাশে বারুদের গন্ধ। থাইল্যান্ড আর কম্বোডিয়ার সীমান্ত যেন এক অনির্বচনীয় যুদ্ধের মঞ্চে পরিণত। কি এমন ঘটল যে একদিনে 1 লাখের বেশি মানুষ ঘরছাড়া? আর কেন হঠাৎই চোন্থাবুরি ও ত্রাতে সেনা মোতায়েন করে সামরিক আইন জারি করল থাইল্যান্ড? আল জাজিরার সূত্র বলছে, শুক্রবার থাইল্যান্ড সীমান্তবর্তী 8টি জেলায় জারি করেছে সামরিক আইন। সরাসরি বিবৃতি এসেছে সীমান্ত প্রতিরক্ষা কমান্ডার আপিচার্ড সাপারাসার্টের কাছ থেকে। চন্থাবুরির 7টি জেলা এবং ট্রাত প্রদেশের একটি জেলায় এখন থেকে সেনা থাকবে চূড়ান্ত নিয়ন্ত্রণে। মাত্র 2 দিনে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 15 থাই নাগরিকের, আহত 46 জনের বেশি। দীর্ঘ 800 কিলোমিটার সীমান্ত নিয়ে বহু পুরনো এই বিরোধ এবার যেন আগুন হয়ে ছড়িয়ে পড়েছে মানুষের জীবনেও। প্রশ্ন এখন একটাই, এই আগুন ছড়াবে আরও, নাকি ইতিহাসের মতো আবারও চাপা পড়ে যাবে কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষের কান্না? ইরানকে দ্বিতীয় সিরিয়া বানাতে চায় ইসরায়েল, দ্বিতীয় যুদ্ধের মঞ্চ তৈরি। ইসরায়েল কি আবার আগুন জ্বালাতে চাচ্ছে? এবার টার্গেট সরাসরি ইরান। নেতানিয়াহুর ঘোষণায় কাঁপছে মধ্যপ্রাচ্য। আর প্রশ্ন একটাই, এই কি দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি? 12 দিনের যুদ্ধের পরও ইসরায়েলের খিদে মেটেনি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট বলেছেন, ইরানকে থামাতে হলে আরেকটা যুদ্ধ হলেও পিছপা হবেন না তিনি। আল জাজিরা জানায়, ইসরায়েল এখন ইরানের ভেতরে বিস্ফোরণ ঘটাচ্ছে। জুতা কারখানা থেকে তেল শোধনাগার, অ্যাপার্টমেন্ট পর্যন্ত জ্বলছে আগুন। গোয়েন্দা সূত্র বলছে, এসব পরিকল্পনা ইসরায়েলের নতুন মিশনের অংশ। লক্ষ্য, ইরানকে সিরিয়ার মতো দুর্বল করা, যেখানে ইসরায়েল যখন খুশি তখন হামলা চালাতে পারবে। বিশ্লেষকরা বলছেন, এটা শুধুই পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে লড়াই নয়, এটা ইরানকে ভেতর থেকে ধ্বংস করার ছদ্মযুদ্ধ।
কিন্তু ইরান কি এবারও চুপ করে বসে থাকবে, নাকি এইবার ইতিহাস বদলাবে? এই আগুন শুধু তেহরানে নয়, ছড়িয়ে পড়তে পারে পুরো মুসলিম দুনিয়ায়। ইতালির রাজপথে বিধ্বস্ত বিমান, আগুনে পুড়ে মৃত্যু পাইলট ও বান্ধবীর, দুর্ঘটনার ভিডিও ভাইরাল। গাড়ির ব্যস্ত সড়কে হঠাৎই আছড়ে পড়ল একটি বিমান, আর মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুনে। উত্তর ইতালির ব্রেসিয়া শহরে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। মঙ্গলবার সকালের ব্যস্ত হাইওয়েতে মুখ থুবড়ে পড়ে ফ্রেসিয়া আরজি নামের একটি ছোট আল্ট্রালাইট বিমান, আর সঙ্গে সঙ্গে লেগে যায় আগুন। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে বিমানটি রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে তা চলতে শুরু করে, আর একের পর এক গাড়ি দিকভ্রান্ত হয়ে পাশ কাটিয়ে যায়। এই ভয়াবহ দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিমান চালক সার্জিও রাভাগ্লিয়া, বয়স ৭৫, পেশায় আইনজীবী, আর তার সঙ্গে থাকা ৬০ বছর বয়সী বান্ধবী অ্যান মেরি ডি স্টেফানো, দুজনেই ঘটনাস্থলে নিহত হন। পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে পুরো বিমান পুড়ে ছাই। তদন্তে নেমেছে ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটর দপ্তর। তারা এখন বিমানের রক্ষণাবেক্ষণ রেকর্ড খতিয়ে দেখছে। জানা গেছে দুর্ঘটনার আগে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন সার্জিও, কিন্তু সেই চেষ্টা মুহূর্তেই পরিণত হয় ভয়াবহ ট্র্যাজেডিতে। এই দুর্ঘটনা শুধু ইতালির নয়, বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। একটি প্রশ্ন এখন সকলের মনে, আকাশের এই নিরাপত্তাহীনতা আর কত প্রাণ নেবে? বঙ্গোপসাগর রুদ্ররূপে, ডুবে যাচ্ছে উপকূল, নদী এখন সমুদ্র। বরিশালে নদী কি সমুদ্র পেয়ে গেল? কীর্তনখোলার তীর বাঁচবে তো শেষ পর্যন্ত? বঙ্গোপসাগরের নিম্নচাপ কি এবার পুরো উপকূলকে গিলে ফেলবে? জোয়ারের পানি ছাপিয়ে গেছে বাঁধ। বরিশালের কীর্তনখোলা, মেঘনা, বিষখালী থেকে শুরু করে সুগন্ধা, সব নদীতে পানি বিপদসীমার অনেক ওপরে। উপকূলের মানুষ বলছে এটা শুধু জোয়ার নয়, আগামী দুর্যোগের আলামত। বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ঝালকাঠি, প্রতিটি জেলায় গ্রাম তলিয়ে গেছে। নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে, গরু ছাগল ভেসে যাচ্ছে, বিশুদ্ধ পানির হাহাকার। কমলনগর থেকে নিঝুম দ্বীপ, সবখানে আতঙ্ক। কুয়াকাটা সৈকতে ডুবে যাচ্ছিলেন ঢাকার তানভীর, বেঁচে ফিরেছেন জেলেদের হাতে। কিন্তু প্রশ্ন হলো, আগামী দিনে কে বাঁচাবে পুরো উপকূল? বঙ্গোপসাগরের এই রুদ্ররূপ কি কেবল শুরু, নাকি আরেকটা বড় দুর্যোগের আগাম বার্তা? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।